কী অবস্থা সবার? চলেন একটা স্ট্যাটিক্স শেয়ার করি। স্ট্যাটিক্সে দেখা গেছে 10জন মানুষ আপনার একটা লেখালেখি হোক, একটা পোস্ট হোক, সেটা যখন পড়ে তার থেকে মাত্র 2জন মানুষ আপনার হেডলাইন দেখার পর বাকি অংশটুকু পড়ে। মানে প্রায় 8জন মানুষ আপনার বাকি যে পোস্ট সেটাকে অ্যাকচুয়ালি পড়ে না বা আপনার আর্টিকেলে ক্লিক করে না। সো এটা অ্যাকচুয়ালি কেন হয়? এটার মেইন যেটা কারণ সেটা হচ্ছে হেডলাইন। আপনার হেডলাইনে এমন কিছু থাকে না যার জন্য আপনার যে ইউজার, যারা আপনার আর্টিকেলটা পড়ছে বা লেখালেখিটা পড়ছে, তারা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট ফিল করে না বাকি অংশটুকু পড়ার জন্য। অর্থাৎ প্রায় 80% মানুষ তারা অ্যাকচুয়ালি আপনার হেডলাইনটা দেখে বাকি অংশ না এক্সপ্লোর করেই চলে যায়। এবং এর পেছনে মেইন যেটা রিজন সেটা হচ্ছে হেডলাইন। হেডলাইন মানে কি? হেডলাইন মানে কিন্তু শুধু আর্টিকেলের টাইটেল না। হেডলাইন হতে পারে আপনার ফেসবুকে যে আপনি একটা পোস্ট করছেন সেটার প্রথম লাইন, আপনার ফাইবারের বায়ো সেকশন, অর্থাৎ আপনার যে কোনো লেখালেখির শুরুর যে অংশ সেটাই মূলত হেডলাইন। আমরা আজকের এই ভিডিওতে একটা প্রুভেন ফর্মুলা নিয়ে কথা বলবো, দি 4U ফর্মুলা, যেটা মূলত 4টা ইউ দিয়ে তৈরি। এবং এই 4টা ইউ বা 4U ফর্মুলা আপনি যদি ফলো করেন, আপনার লেখালেখিকে আপনি অনেক বেটার করতে পারবেন। আপনার লেখালেখি আগের থেকে অনেক অনেক বেটার করা সম্ভব। সো দি 4U ফর্মুলায় এর যে প্রথম স্টেপ সেটা হচ্ছে আর্জেন্সি। সো আর্জেন্সি মানে মানুষ মনে করে এটা এখনই পড়া দরকার। যদি তারা এখনই না পড়ে তাহলে তারা অনেক কিছু মিস করবে। এখন আপনি কিভাবে আর্জেন্সি তৈরি করবেন? আপনি টাইম দেন, এখনই 24 ঘন্টা বা নেক্সট 30 দিন। আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি আপনার নর্মাল যে পোস্ট ছিল সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা ফ্রিল্যান্সিং শুরু করার গাইড, এরকম একটা নর্মাল পোস্ট ছিল। বাট এখানে যদি আপনি আর্জেন্সি অ্যাড করেন তাহলে আপনার লেখালেখিটা হবে যে ফ্রিল্যান্সিং শুরু করার 3টা স্টেপ বা ফ্রিল্যান্সিং শুরু করার জন্য ফ্রিল্যান্সিং 7 দিনের গাইড। অর্থাৎ আপনি এখানে একটা স্পেসিফিক নাম্বার ইনক্লুড করলেন যার মাধ্যমে একটা আর্জেন্সি ক্রিয়েট হবে। এবং আপনি যদি লক্ষ্য করেন, প্রথমটা আমরা কি বলছি? আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, ফ্রিল্যান্সিং শুরু করার গাইড এরকম। দ্বিতীয়টা আমরা একটা স্পেসিফিক নাম্বার বলছি যেটার মাধ্যমে একটা আর্জেন্সি তৈরি হয়েছে। আচ্ছা, প্রথম গেল আর্জেন্সি। এরপরে যে স্টেপটা আসবে সেটা হচ্ছে ইউনিক। ইউনিক মানে আপনাকে এমন কিছু বলতে হবে যেটা মানুষ আগে কখনো শোনেনি, আপনার যারা ইউজার তারা আগে কখনো শোনেনি অথবা সে বিষয়টা আগে কখনো দেখেনি। এখন আপনি সেটা কিভাবে বলতে পারেন? আমরা যদি একটা এক্সাম্পল দিই, এক্ষেত্রেও কারণ আপনি বললেন যে কিভাবে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন বা আপনার বেশি টাকা ইনকাম করার উপায়, এটা হচ্ছে আপনার নর্মাল হেডলাইন। এখন আপনি যদি ইউনিক ফর্মুলাটা ইউজ করে এটাকে বলেন যে আপওয়ার্কে আমি কিভাবে অ্যাপ্লাই না করেও 3টা ক্লায়েন্ট পেলাম। এখন এইখানে আপনি লক্ষ্য করেন আপনার প্রথম হেডলাইন এবং দ্বিতীয় হেডলাইনের মধ্যে পার্থক্য কিন্তু হিউজ। অর্থাৎ আপনি যখন বললেন যে আপওয়ার্কে কীভাবে আমি অ্যাপ্লাই না করেও 3টা ক্লায়েন্ট পেলাম, তখন কিন্তু যারা ফ্রিল্যান্সের লাইন যুক্ত আছে বা ফ্রিল্যান্সিং করতেছে তারা কিন্তু ভাববে কীভাবে অ্যাপ্লাই করা ছাড়াই 3টা ক্লায়েন্ট পাওয়া যায়। তারা কিন্তু আরও ইন্টারেস্টেড হয় বাকিটুকু জানার জন্য। সো মানুষ কিন্তু এটা কিন্তু এক্সপেক্ট করে না যে আপওয়ার্কে অ্যাপ্লাই করা ছাড়াই কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। সো এই আনএক্সপেক্টেড জিনিসটার জন্যই তারা অ্যাকচুয়ালি আপনার বাকি যে লেখাটুকু, সেটা ভিডিও হোক, ভিডিওর হলে বাকি ভিডিওটুকু আপনার হেডলাইনটা পড়ার পর তারা দেখার জন্য, শোনার জন্য ইন্টারেস্ট ফিল করে। ওকে, সো এটা গেল স্টেপ 2 বা দি সেকেন্ড ইউ। 3 নম্বরে যে ইউ সেটা হচ্ছে আলট্রা স্পেসিফিক। মানুষ কিন্তু ভেগ কথাবার্তা বিশ্বাস করে না, তারা স্পেসিফিক কথাবার্তা বেশি ট্রাস্ট করে। আপনাকে আপনার কথাবার্তার ক্ষেত্রে আপনি সেটা হোক পোস্ট, সেটা হোক ভিডিও, খুবই স্পেসিফিক হতে হবে। আমরা যদি একটা এক্সাম্পল দিই, যে আপনি বললেন মাত্র কিছুদিনই এত টাকা ইনকাম করলাম, এটা কিন্তু একদম নর্মালাইজ হলো। বাট আপনি যদি এই সেম জিনিসটাই বলেন যে কীভাবে মাত্র 47 দিনে আমি আমার প্রথম $1000 ইনকাম করলাম, এখানে আপনি নাম্বারস ইনক্লুড করছেন, রেজাল্ট দেখাইছেন যে স্পেসিফিক নাম্বার ছিল মাত্র 47 দিনে। পূর্বের যে হেডলাইন ছিল সেটা ছিল মাত্র কিছু দিনে, অর্থাৎ কোনো স্পেসিফিক কিছু ছিল না। বাট এখানে আপনি স্পেসিফিক নাম্বার ইনক্লুড করে দিলেন যে মাত্র 47 দিনে কীভাবে আমি $1000 যে গোল সেটা পূরণ করলাম বা $1000 পৌঁছালাম। অর্থাৎ এটা খুবই খুবই স্পেসিফিক। সো আপনাকে কী করতে হবে? আপনাকে নাম্বার দিতে হবে, এক্সাক্ট রেজাল্ট দেখাতে হবে, অথবা স্পেসিফিক সিচুয়েশন সেটাকে বোঝাতে হবে। সো আপনি যত বেশি স্পেসিফিক হতে পারবেন আপনার হেডলাইন তত বেশি ক্রেডিবল হবে। সো আমরা কভার করলাম এখন পর্যন্ত আর্জেন্সি, ইউনিক,
তারপর আমরা কভার করলাম আলট্রা স্পেসিফিক। সো লাস্ট যে ইউ বা ফোর্থ ইউ সেটা হচ্ছে ইউজফুল। এখন মানুষ আপনার লেখালেখি এই কারণেই পড়ে যাতে করে সেটা তাদের কাজে লাগে। সো আপনার হেডলাইনে এমন কিছু থাকতে হবে যেটা তাদেরকে ট্রিগার করে যে এটা যদি তারা পড়ে, এই লেখাটা যদি তারা ওপেন করে, তারা ইউজফুল কিছু পাবে। সো আপনাকে অবশ্যই ইউজফুল কিছু একটা দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা আবার যদি একটা এক্সাম্পলে আসি, ধরেন আপনি বললেন কপিরাইটিং সম্পর্কে কিছু কথা বা কপিরাইটিংয়ের সম্পর্কে একটা টিপস শেয়ার করলেন, এইভাবে বললেন যে কপিরাইটিং সম্পর্কে টিপস। সো এটা কিন্তু একদম নর্মাল একটা হেডলাইন, বাট আপনি যদি এই লেখাটাকে একটু ঘুরিয়ে বলেন আর আপনি যদি এখানে ইউজফুল কিছু একটা বলেন যে মাত্র একটা কপিরাইটিংয়ের সিক্রেট ব্যবহার করে আপনি আপনার এঙ্গেজমেন্টকে ডাবল করতে পারবেন বা আপনি আপনার এঙ্গেজমেন্টকে 200% ইনক্রিজ করতে পারবেন। সো লক্ষ্য করুন, এখানে আপনি কিন্তু একটা ইউজফুল কথাবার্তা বলেন তার জন্য যে সে তার এঙ্গেজমেন্টকে 200% ইনক্রিজ করতে পারবে, অর্থাৎ এখানে তার বেনিফিট আছে। সে যখন তার বেনিফিট দেখতে পারবে, সে বাকি অংশটুকু পড়ার জন্য খুবই ইন্টারেস্টেড হবে, সে অবশ্যই ক্লিক করবে। সো এখানে তার বেনিফিট ক্লিয়ার, তাই আপনার হেডলাইনটা পাওয়ারফুল। অর্থাৎ এইভাবে আপনি যখন এই 4 ইউ এর ফর্মুলা ইউজ করে আপনি আপনার যে কোনো হেডলাইন লিখবেন, তখন সেগুলো মানুষ ক্লিক করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনার ক্লিক থ্রু রেট আগের থেকে অনেক ইনক্রিজ করবে। সো চলেন এখন আমরা একটা রিয়েল এক্সাম্পল দিয়ে 4U ফর্মুলাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করি। একটা নর্মাল হেডলাইনকে আমরা 4U ফর্মুলা ইউজ করে কিভাবে আমরা একটা বেটার হেডলাইন বানাতে পারি সেটা দেখি। সো ধরেন আপনার যে দুর্বল যে হেডলাইনটা, উইক যে হেডলাইন বা নর্মাল হেডলাইন, সেটা ছিল ফাইবারে কিভাবে আপনি কাজ পাবেন। এটা ছিল আপনার একটা হেডলাইন, আপনি একটা পোস্ট লিখলেন, ফাইবারে কাজ পাওয়া নিয়ে একটা পোস্ট লিখবেন, সেখানে আপনার হেডলাইন ছিল ফাইবারে কিভাবে কাজ পাবেন। বাট আপনি যদি 4U ফর্মুলা দিয়ে এটাকে এইভাবে লিখতে পারেন যে 30 দিনে ফাইবারে প্রথম অর্ডার পাওয়ার স্টেপ বাই স্টেপ গাইড, যেটা আমি নিজে ইউজ করেছি বা নিজে ফলো করেছি। সো এখানে লক্ষ্য করুন, এখানে আর্জেন্সি কোনটা, ইউ কোনটা, ফার্স্ট ইউ আর্জেন্সি মানে 30 দিনে কীভাবে আমি ক্লায়েন্ট পেলাম বা ফার্স্ট অর্ডার পেলাম। সেকেন্ড যে ইউনিক, সেটা হচ্ছে আমি ইউজ করেছি, মানে এটা কিন্তু অন্য কেউ করেনি, আমি স্পেসিফিক সিচুয়েশন সেটা আমি এক্সপ্লেন করলাম যে আমি ইউজ করেছি, এই জন্য এটা স্পেসিফিক। সো ইউনিক। সেকেন্ড থার্ড যে ইউটা আলট্রা স্পেসিফিক। সো এখানে আমরা কি বলছি যে এক্সাক্ট স্টেপ বাই স্টেপ গাইড বা এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ কীভাবে আমি ক্লায়েন্ট পাইছি, অর্থাৎ আমি কিন্তু স্পেসিফিকভাবে তাকে বুঝাইছি যে এইভাবে ইউজ করার ফলে আমি আমার প্রথম অর্ডার পাইছি। সো এটা আলট্রা স্পেসিফিক। এবং 4U বা ইউজফুল, সেটা হচ্ছে আমার প্রথম অর্ডার। সো ফাইবারে যারা কাজ করে তারাই জানে ফাইবারের প্রথম অর্ডার কতটা ইমোশন বা ফাইবারের প্রথম কাজ পাওয়ার ভিতরে কত একটা আনন্দ থাকে। সো এটা তার জন্য ইউজফুল। সো আপনি যখন এই 4U ফর্মুলা ইউজ করবেন, আপনি লক্ষ্য করেন আপনার যে নর্মাল পোস্টটা ছিল সেটা আগের থেকে কতটা বেটার করা সম্ভব, বা নর্মাল যে হেডলাইনটা ছিল সেটা আগের থেকে কত বেটার করা সম্ভব। এখন আপনি নেক্সট টাইম আপনি যখনই কোনো লেখালেখি লিখবেন, আপনার টার্গেট থাকবে যে আপনি এই 4U ফর্মুলাটাকে ইউজ করার। আপনাকে 4টা ইউ ইউজ করতে হবে না, বাট আপনি যত বেশি এই ইউ ফর্মুলায় আপনার হেডলাইনের ভিতরে ইনক্লুড করতে পারবেন, আপনার হেডলাইন ততটা বেটার হবে। আপনি যদি একটা ইউ পারেন, একটা ইউ ইনক্লুড করেন, আপনি যদি 4টা পারেন তাহলে 4টাই করবেন, যত বেশি পারবেন ততই বেটার। সো এটাই ছিল আজকের ভিডিও। আপনি জানাতে পারেন আপনার কাছে কোন ইউটা বেশি ইউজফুল মনে হয়েছে, বেশি ভালো লাগছে, এবং আপনি কিভাবে আপনার নেক্সট লেখালেখির ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করবেন আপনি কমেন্টে জানাতে পারেন। টুডে ইজ ডে 16 অফ মাই 30 days চ্যালেঞ্জ। দেখা হচ্ছে 17তম দিনে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন একটা বিষয় নিয়ে।